এম এ আজিজ স্টেডিয়ামকে শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ দিলে হুমকির মুখে পড়তে পারে ক্রিকেট সহ আরও ৩২টি ইভেন্ট। এমনটাই মনে করছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সংগঠকরা। তাই বাফুফেকে জাতীয় ক্রীড়া পরিষদের লিজ দেয়া এম এ আজিজ স্টেডিয়ামের বিষয়টি বাতিলের দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান সজীব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম জানিয়ে চলছে টানাটানি। দড়ির এক প্রান্তে বাফুফে, অন্য প্রান্তে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গেল ২রা জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে ২৫ বছরের জন্য লিজ দেয় এম এ আজিজ স্টেডিয়াম। এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে গেল ৮ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এই একটি মাঠকে যদি ডেডিকেটেড কোনো একটি ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি ইভেন্টগুলো কোথায় আয়োজন করা হবে? এখানে কিন্তু অল্টারনেটিভ কোনো ভেন্যু নেই যে ওইগুলো ইভেন্ট কিন্তু আয়োজনের মতো কোনো ভেন্যু নেই। ৩২টা ইভেন্ট আমরা হিসাব করি, এখানে ৮ থেকে ১০,০০০ স্পোর্টসম্যান অ্যাথলেটদের কিন্তু জীবিকার কিন্তু প্রশ্ন আছে। ইভেন্টগুলো যদি বন্ধ হয়ে যায়, তারা কিন্তু স্পোর্টস থেকে মুখ ফিরিয়ে নেবে। যখনই ফিফা এটাকে ডেভেলপ করবে অ্যাজ এ ফুটবল গ্রাউন্ড, ইন্টারন্যাশনাল ফুটবল গ্রাউন্ড, সেখানে আমরা সমস্ত স্থাপনাগুলো তাদের আওতায় চলে আসবে। শুধুমাত্র এই মাঠটি নেবে তা তো নয়, কারণ এখানে বিভিন্ন ফ্যাসিলিটি তাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে অফিস তাদেরকে আনতে হবে, সেক্ষেত্রে ক্রীড়া সংস্থার অফিস পর্যন্ত থাকবে না। মডার্ন যুগে স্টেডিয়ামগুলোতে যে ফ্যাসিলিটিস দরকার, আমাদের স্টেডিয়ামগুলো কিন্তু গড়ে উঠেছে কিন্তু পাকিস্তান আমলে, অনেক পুরানো হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু ওই ফ্যাসিলিটিসগুলো 100% এনশিওর করা যাবে না। এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ দিলে শুধু ৩২টি ইভেন্টই বন্ধ হবে না, এতে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজনও রয়েছে ভয়াবহ ঝুঁকিতে। বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার যে ক্রাইটেরিয়া যে সিটিতে হবে, সেখানে কিন্তু অল্টারনেটিভ ভেন্যু ইজ এ মাস্ট এবং প্র্যাকটিস ভেন্যু ইজ এ মাস্ট। সুতরাং এই ভেন্যুটাকে যদি ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এখানে ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট ম্যাচ আয়োজন করাও কিন্তু সম্ভবপর হবে না। স্বাভাবিকভাবে যখন ফুটবলের মাঠ হয়ে যাবে, এখানে তো এই লক এন্ড কি থাকবে, এটা তো আর অন্য কেউ খোলার সম্ভাবনা নাই। তার সেখানে আমাদের ক্রিকেটটাও আমাদের ধ্বংস হয়ে যাবে। তবে যে এম এ আজিজ স্টেডিয়ামের জন্য সংগঠকদের এত মায়া, সেখানে কি সত্যি খেলাধুলা হয়ে থাকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো স্বার্থ? সবসময় নিয়মিত বিভিন্ন খেলাধুলা এই মাঠে চলে। যারা এখানে ক্রীড়া সংস্থা যারা দায়িত্বে আছে, সবাই স্যাররা আসি দেখাশোনা করে, বিভিন্ন খোঁজখবর নেয়। আগে আমি ফুটবল দেখছি, ক্রিকেট স্কুল ক্রিকেট খেলাও দেখছি এবং ফার্স্ট ডিভিশন সেকেন্ড প্রিমিয়ার লিগ খেলাও দেখছি, আর হ্যান্ডবল খেলা দেখছি, আর রাগবি খেলা দেখছি মাকে। আগে ফুটবল হইতো, ক্রিকেট হইতো, তারপরে বলতে গেলে ভলিবল, এরকম অনেক জাতীয় খেলা হইতো এখানে। ফুটবলটাই বেশি হয়েছে, আর আপনার ডিস্ট্রিক্টটার শুধু প্র্যাকটিসটা। যদি এই স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দ না দেয়া হয়, সেক্ষেত্রে চট্টগ্রামে আর কোথায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা সম্ভব? পোলো গ্রাউন্ড আছে, প্যারেড গ্রাউন্ড আছে, আর তারপর আপনার আমাদের যে টানেল হয়েছে, টানেলের ওই পারে প্রচুর খাস জমি আছে। এই জায়গাগুলোতে যদি নতুন করে একটা ফুটবল স্টেডিয়াম গড়ে তোলা হয়, তাহলে আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাবো। তো সব কিছু বিবেচনা না করে শুধুমাত্র একটি ইভেন্টকে দিয়ে দেওয়া, নট অনলি ফুটবলে, যদি আপনি ক্রিকেটকেও যদি শুধুমাত্র দেয়, সেখানেও আমাদের বিরোধিতা আছে। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম হবে, এটিকে সবাই সাধুবাদ জানিয়েছেন। কিন্তু কেবলমাত্র ফুটবলের জন্য এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বরাদ্দ দেওয়া হবে, এখানে বড় আপত্তি রয়েছে। এর ফলে আরও প্রায় ৩২টি ইভেন্ট বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকেরা। তাই পুনরায় এ বিষয়টি ভাবার অনুরোধ জানিয়েছেন তারা। মাহমুদুল হাসান সজীব, ৭১, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।